এশিয়া অঞ্চলের দেশগুলোর জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়ে ইউরোপের নেশনস লিগের মতো এশিয়ান নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে এএফসি। এএফসির মহাসচিব দাতুক সেরি জানিয়েছেন, এশিয়ার জাতীয় দলগুলোর মান উন্নয়নের জন্য এএফসি নেশনস লিগ খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করবে, যা ফুটবলের সামগ্রিক কাঠামো আরও শক্তিশালী করবে। আমরা জাতীয় দলগুলোর জন্য নিয়মিত উচ্চমানের ম্যাচ নিশ্চিত করতে চাই। একই সঙ্গে ভ্রমণ, আয়োজন ও ব্যয় সংক্রান্ত যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেইগুলোরও কার্যকর সমাধান খোঁজা আমাদের লক্ষ্য। এখন এএফসি নেশনস লিগ কী ফরম্যাটে হবে এবং বাংলাদেশের মতো দল আসলে কিভাবে লাভবান হবে, চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। এএফসি ফেডারেশনে মোট 47টি দেশ রয়েছে। প্রথমে র্যাঙ্কিং অনুযায়ী লিগ এ, বি এবং সিতে ভাগ করা হবে। র্যাঙ্কিংয়ের ওপরের সারির 10 থেকে 12টি দলকে রাখা হবে লিগ এতে। পরের দলগুলোকে লিগ বি এবং সিতে ভাগ করা হবে। লিগ এতে থাকবে জাপান, অস্ট্রেলিয়া, কাতার, ইরান, কোরিয়ার মতো দলগুলো। এরপর তাদেরকে আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হবে এবং তারা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে, যেখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও থাকবে। তবে পরের লিগগুলোতে আবার শুধু গ্রুপ পর্ব এবং প্লে অফের ম্যাচ হবে। লিগ বি এবং সিতে থাকবে শুধু প্লে অফ এবং গ্রুপ পর্বের ম্যাচ। লিগ বিতে রাখা হবে মধ্যশক্তির দলগুলোকে। সিঙ্গাপুর, হংকং, মায়ানমার, ফিলিস্তিনের মতো দলগুলোকে লিগ বিতে রাখা হবে, যারা একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। অন্যদিকে লিগ সিতে থাকবে নিচু সারির দলগুলো। বাংলাদেশ, নেপাল, লাওস, ভুটান, শ্রীলঙ্কার মতো দলগুলো লড়বে এই লিগে। এই ধরনের আসর আয়োজন করা সম্ভব হলে বাংলাদেশের মতো র্যাঙ্কিংয়ে নিচে থাকা দলগুলোকে ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ খুঁজতে বিড়ম্বনায় পড়তে হবে না। এছাড়া নিয়মিত ম্যাচ নিশ্চয়তা পাওয়া যাবে। এশিয়ান নেশনস লিগ যখন প্রথমবারের মতো শুরু হবে, তখন বাংলাদেশকে লড়তে হবে লিগ সিতে। সেই সময় বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভুটান, নেপালের মতো পরিচিত দলগুলোই। তবে নেশনস লিগে রেলিগেশন এবং প্রমোশন অপশন রয়েছে। বাংলাদেশ যদি লিগ সিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে লিগ বিতে প্রমোট হতে পারবে। সেই ক্ষেত্রে মধ্যশক্তির দল যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লেবাননের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী, সামিদ, ফাহমিদুলদের আগমনের পর বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতকে হারানো, হংকংয়ের সঙ্গে ড্র করা, সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা প্রমাণ করে বাংলাদেশ এশিয়ার মধ্যশক্তির দলগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ভুটান, গুয়াম, লাওস, মেকাওর মতো দলকে হারিয়ে লিগ সি থেকে লিগ বিতে প্রমোট পাওয়া কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। আবার লিগ বিতে ভালো করলে লিগ এতে প্রমোট পেতে পারে বাংলাদেশ দল। সেই ক্ষেত্রে হয়তো আমরা বাংলাদেশকে দেখতে পারবো অস্ট্রেলিয়া, জাপানের মতো দলের সঙ্গে। ওভারঅল বাংলাদেশ যেই সুবিধাগুলো আসলে পাবে, প্রতিপক্ষ খুঁজতে বিড়ম্বনায় পড়তে হবে না, নিয়মিত ম্যাচ খেলতে পারবে, নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ থাকবে, মধ্যশক্তির দলগুলোর সঙ্গে খেলার সুযোগ বৃদ্ধি পাবে, র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে। ইউরোপ এবং কনকাকাফ অঞ্চলে নেশনস লিগ নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে। এএফসি এবং আফ্রিকা অঞ্চল এখন নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে। আশা করি দ্রুতই সেই পরিকল্পনা বাস্তব রূপ দিতে পারবে এএফসি।